আসসালামু আলাইকুম বন্ধুরা। এই যে আজকে দেশি মুরগি নিয়েছি, এই যে দেশি মুরগির মাংস। আর এখানে নিয়েছি এই যে পাতাকপি ভাজা করব দেশি মুরগির মাংস দিয়ে। আর এই যে এখানে নিয়েছি পেঁয়াজ আর টমেটো, পেঁয়াজ কুচি আর টমেটো দিয়ে দিলাম। এবার দেব পরিমাণ মতন আদা বাটা, আদা রসুন বাটা দিয়ে দিলাম, পরিমাণ মতন আদা রসুন বাটা। এবার দেব পরিমাণ মতন হলুদ গুঁড়া, দিয়ে দিলাম। এবার পরিমাণ মতন মরিচের গুঁড়া দেব, দিয়ে দিলাম মরিচের গুঁড়া। এবার পরিমাণ মতন তেল দিয়ে দেব, তেল দিয়ে দিলাম। এবার স্বাদ মতন লবণ দেব, আর দেব গরম মশলা গুঁড়া। গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম। এবার সব কিছু ভালোভাবে মাংসের সাথে মাখিয়ে নেব, মাখিয়ে প্রেসার কুকারে দিয়ে রান্না করে নেব। কারণ এটা দেশি মুরগি, রান্না করতে অনেক সময় লাগবে, তার জন্য প্রেসার কুকারে দিয়ে রান্না করে নেব। এই যে দিয়ে দেব এখন প্রেসার কুকারে। মাংস আর মশলা ভালোভাবে মাখিয়ে প্রেসার কুকারে দিয়ে দিলাম। এবার প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে নেব। প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে নিলাম। এবার চুলাটা অন করে দেব। মাংসটা রান্নার শেষে ফিরে আসছি বন্ধুরা। এই যে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। প্রেসার কুকারে দিয়ে মুরগির মাংসটা রান্না করে নিয়েছি। এবার চুলায় কড়া বসিয়ে দেব, চুলাটা অন করে দেব। কড়াইটা গরম হোক, তারপরে তেল দেব। কড়াই গরম হয়ে গেছে, এবার পরিমাণ মতন তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হোক, তারপরে পাতাকপিগুলো দিয়ে ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এবার পাতাকপিগুলো দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে দিলাম। এবার পরিমাণ মতন হলুদ গুঁড়া দিয়ে দেব, দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ গুঁড়া। এবার পাতাকপিগুলো ভালোভাবে ভেজে নেব। পাতাকপিগুলো ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এবার রান্না করে রাখা মাংস, মুরগির মাংস এই যে পাতাকপির মাঝে দিয়ে দেব। কারণ মুরগির মাংস সিদ্ধ হতে অনেক সময় লাগে, দেশি মুরগির মাংস, তার জন্য আগেই প্রেসার কুকারে রান্না করে নিয়েছি। যেহেতু ভাজা করব, এটা রান্না করব না, তার জন্য আগেই প্রেসার কুকারে দিয়ে রান্না করে নিয়েছি। দিয়ে দিলাম মুরগির মাংস। এবার পাতাকপির সাথে মুরগির মাংস দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ভাজা করে নেব। দেখুন ভালোভাবে নেড়ে চেড়ে ভাজা করে নিয়েছি। এবার দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়ি। আমি প্রত্যেক মাংস রান্না করলেই সবার শেষে ভেজে জিরার গুঁড়ি দিই। এভাবে জিরার গুঁড়ি দিলে রান্নাটা খেতে খুবই ভালো লাগে। এবার নেড়ে চেড়ে দিলাম। দেখুন ভালোভাবে নেড়ে চেড়ে পাতাকপিটা ভেজে নিলাম। আমি এখানে কোনো পানি ব্যবহার করি নাই। পাতাকপিটা এই যে রান্না হয়ে গেছে। কীরকম হয়েছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। বন্ধুরা, আমরা খুব কষ্ট করে ভিডিও বানাই, খুব ছোট্ট একটা জায়গায় অনেক কষ্ট হয় ভিডিও বানাতে। আপনাদের ভালোবাসা পাওয়ার জন্যই ভিডিও বানাই। আপনারা আমাদের পাশে থাকবেন, ভালোবেসে আমাদের ভিডিওগুলো দেখবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।